ডক্টর ইউনূস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার, আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। বিএনপি বলুক, সেনাবাহিনী বলুক, সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে। সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। দেখেন, পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নেয়, রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না। আপনারা আল্লাহরও আস্তে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনারা রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার, কারণ আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার, আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা, আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাব কোথায়? আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের এই সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ কইরা আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে, আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। আপনি কি বলেন? আপনি পদত্যাগ করতে পারবেন না, আপনাকে পদত্যাগ করা লাগবে না, আপনারা আমরা বিদায় দিয়ে দিব। 3টে কাজ। নাম্বার 1, অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। নাম্বার 2, মৌলিক সংস্কার, নারী সংস্কার। আরে ভাই, নারী সংস্কার করছেন, তাহলে কৃষি সংস্কার কই, আর্মি সংস্কার কই? এই যেগুলো পরে করলে চলবে, এগুলো একটাও কোনো দরকার নাই। মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার একটা কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসাব কইরা মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে, দিল্লির কাছে নেগোশিয়েট করতে হবে। বরং আপনি ইউনূসের হাত শক্তিশালী করেন, জামাত ইসলামী ইউনূসের হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশের সকল মানুষ এই 3টে কাজের কারণে, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর কোনো কাজ নাই, তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন। যে আগামী এই 3 দাবিতে অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও জাতীয় সরকার দাবি করছি। এই জাতীয় সরকার বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন, অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে, রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন। এই সরকারের মেয়াদ কতদিন হবে? ডক্টর ইউনূস বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত। ইলেকশন তো এর আগে আমরাও প্রত্যাশা করি, তাহলে সেটাও 10 মাস। আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন, কিন্তু আগামী 10 মাস হোক, সর্বোচ্চ আগামী জুন মাস হোক। এই একটা বছর এখনও জাতীয় সরকার করার মেয়াদ ফুরিয়ে যায় নাই। এই ক্ষেত্রে যদি বিএনপি অসহযোগিতা করে, তাহলে বিএনপিকে জাতির কাছে জবাবদিহিতা দিতে হবে। জামাত যদি অসহযোগিতা করে, জামাতকে দিতে হবে। বরং এইটা আমরা বিএনপিকে অনুরোধ করবো, আজকে বিকেলে বিএনপি এবং জামাতের সামনে প্রধান উপদেষ্টা বসবেন। যেহেতু আগে বারবার বলা হয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় নাই, তো আজকে বিএনপিকে বললাম, প্লিজ আজকে আপনারা ডক্টর ইউনূসকে বলেন, ঠিক আছে, আগামী 1 বছরের জন্য আপনি জাতীয় সরকারের ঘোষণা দেন, বিএনপি তাদের লোক দিবে, জামাত ইসলামী তাদের লোক দিবে। আগামী 1 বছর আমরা তাদের মাধ্যমে এই 3টে কাজ করতে চাই, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচন।